ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। প্রসন অ্যাপে বেনিফিশিয়ারি লিস্টে নাম তুলতে গিয়ে প্রত্যেকেই হিমশিম খেয়ে যাচ্ছি, নামটা উঠছে না। যদিও বা নতুন ভার্সানে গিয়ে নাম তোলা হচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। কিভাবে তুলবেন এখানে কমেন্টসগুলো আগে দেখে নেব। 72 ঘন্টা পার হয়ে গেছে, পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, পেন্ডিং দেখাচ্ছে, আমিও দেখেছি। কিভাবে তুলবেন সেটা দেখাবো, ঠিক আছে। এখানে আরেকজন মেসেজ করেছেন, প্রেগনেন্ট ও নার্সিং মাদার্স রেজিস্টারে প্রবলেম হচ্ছে। হ্যাঁ হচ্ছে, আমি দেখেছি, চলুন দেখাবো। আচ্ছা, 4 থেকে 5 দিন হয়ে গেছে, এখনও পেন্ডিং দেখাচ্ছে। কি করতে হবে বলুন প্লিজ। আচ্ছা দেখাচ্ছি, চলুন। দিদি ফটোটা কি 2 MBর মানে 2 MBর কম হতে হবে, তবেই সাবমিট হবে? জানালে উপকৃত হবে। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। আরেকজন মেসেজ করেছে, দিদি আমি সব কিছু ফিল আপ করেছি কিন্তু সাবমিট হচ্ছে না, শুধু ফটো আপলোড করিনি। তাহলে কি ছবিটা দিতে হবে? অবশ্যই ছবিটা দিতে হবে, তবে কিভাবে করবেন সেটা আবারও দেখিয়ে দেবো, ঠিক আছে। দিদিভাই এভাবে নিউ রেজিস্টার করার পর এই সাবমিট হচ্ছে না, তো কি করব? প্রত্যেকেই আমরা সমস্যার মধ্যে আছি দাদা, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। কাজটা আপনারা সহজে করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখে নিন। প্রথমে প্রসন অ্যাপকে আপনারা আনইনস্টল করে দিন, মানে ডিলিট করে দিন। তারপরে আবারও তাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন, মানে তাকে আবারও নিয়ে আসুন আপডেট করে, ঠিক আছে, ইনস্টল করে। তো আমি ইনস্টলে বসিয়ে দিয়েছি, এবার ওপেন করে নেব। ওপেন করে নিয়ে প্রথমে যদি আমরা বেনিফিশিয়ারি সিটিজেন এখানে যাই, এখানে নাম তুললে আমাদের কিন্তু সেটা পেন্ডিং দেখাচ্ছে। তো চলুন আমরা একবার তুলে ট্রাই করে দেখে নেব, ঠিক আছে। তো আমরা বেনিফিশিয়ারি লিস্টে যাব, আর সেখানে গিয়ে আমরা কিন্তু ফর্মটা খুলব। তো আমাদের খুলতে একটু সময় লাগবে, আর এখানে মোবাইল নম্বর আর ওটিপি দিলেই কিন্তু খুলে যাবে। নিজের মোবাইল নম্বর, নিজের কাছেই ওটিপি আসবে, সেখানে দিয়েই খুলবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমরা খুলে নেব। ওটিপি মোবাইল নম্বর দেওয়া হয়ে গেছে, ওটিপিটা পাঠাবো, আর সেখান থেকে নিয়ে ওটিপিটা দিয়ে কিন্তু আমরা ভেরিফাই করে খুলে নেব। তো এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু অ্যাড বেনিফিশিয়ারি, আমি এখন অ্যাড বেনিফিশিয়ারি একটা গর্ভবতী মা করবো, ঠিক আছে। এই যে কন্টিনিউ, অ্যাকসেপ্ট কন্টিনিউ যখনই করব তখনই কিন্তু খুলবে। তো আমি এখন প্রেগনেন্ট মায়ের নাম তুলব, ঠিক আছে। তো প্রেগনেন্ট মা আমরা টানলে কিন্তু প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মা, মানে শিশুর সবার ঘর কিন্তু এখানে পেয়ে যাব। তো আমরা প্রথমে যে ফ্ল্যাপগুলো করতে হবে সেগুলো ফ্ল্যাপ করে নেব। ছবি আপলোড একটা করে দেব। প্রথমে ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, সেগুলো দিতে হবে। তারপরে ছবি তোলার পরে এই ধরনের একটি অপশান আসবে, তো প্রথম যে অপশানটি সেটা ক্লিক করে দেবেন। এত কিছু দেখাচ্ছি না, এর আগে দেখিয়েছি। তো সবগুলো ফিল আপ হয়ে গেছে, সাবমিট করে দেবো, ঠিক আছে। এটা ফর্মটা ফিল আপ করতে আপনারা সকলেই দেখেছেন কিভাবে ফিল আপ করতে হয়। তো আমি জাস্ট ফিল আপ করে সাবমিট করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো সাবমিট হয়ে গেছে, সাকসেসও হয়ে গেছে, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না, কারণ ছবিটা আমি স্ক্রিনশট নিয়ে বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে বসে গেছে, প্লাস আমার এটা কাজ হয়ে গেছে, ঠিক আছে। সাকসেস দেখাচ্ছে, কিন্তু আমরা যখন খুলবো তখন কিন্তু এটা পেন্ডিং দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন ওপরে লেখা আছে পেন্ডিং। এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। পেন্ডিংয়ের নিচে অ্যারো চিহ্ন আছে, ক্লিক করলে একটু সময় নেবে এভাবে খুলতে। খোলার পরে দেখবেন আবারও ওপরে লেখা আছে পেন্ডিং, এবং তার পুরো ফাইলটা খুলে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব সেটাই একটু দেখে নেব। আমরা এখান থেকে সোজা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার কারণ আমরা আবারও কিন্তু আগের সেই পেজ পেয়ে গেছি, ঠিক আছে। এখানে তুললেই কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে, কোনোভাবেই আমাদের লিস্টে নামটা আসছে না, যেহেতু মোবাইল নম্বরটা কিন্তু এখানে দিতে হচ্ছে না। তো আমরা আগে চলে গেছি, আর নিচেই দেখুন নতুন নিবন্ধন, মানে আমাদের নতুন রেজিস্টার এখান থেকে করব। দেখুন ফর্মটা কিন্তু খুলে গেছে। এখানটা খোলার আগে একটা কথা বলে, আপনারা প্রসন অ্যাপকে ইনস্টল করবেন, আনইনস্টল করবেন। নেট যেখানে ভালো সার্ভিস দিচ্ছে সেখানে বসে কাজ করবেন, অবশ্যই হবে। তো প্রথমে গর্ভবতীর নামটা আপনারা তুলে নেবেন। কিভাবে তুলবেন আর কি কি কাজ করবেন, পেন্ডিং হচ্ছে কিনা, নাম লিস্টে আসছে কিনা, সবটাই দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি প্রথমে গর্ভবতী মায়ের নামটা তুলে নেব, আর তারপরে যে ভাষা সিলেক্ট করতে বলছে এটা কিন্তু বসাবেন না, এটা বসানোর দরকার নেই, ঠিক আছে। এখানে স্বামীর নামটা বসিয়ে দেবেন। আমি গর্ভবতী মায়ের স্বামীর নামটা বসিয়ে দিচ্ছি। আর এখানে আধার নম্বরটা আপনাদের দেখাতে পারবো না, কারণ এটা অনলাইনে দেখানো সম্ভব নয়। তো যার জন্য ডেট অফ বার্থ এবং আধার নম্বর সবগুলো কিন্তু আমি বসিয়ে নেব। ডেট অফ বার্থ আপনারা ক্যালেন্ডার খুললে এভাবে পেয়ে যাবেন, আর কোথায় কি আছে আপনারা দেখতেই পাবেন, বুঝতেই পারবেন, সালটাল সেগুলো বের করে আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। আর
বসানোর পরে নিচে দেখতে পাবেন বিভাগ, ঠিক আছে? আমরা বিভাগে ক্লিক করব, 3টে ক্রাইটেরিয়া পাবো সেখানে, এসসি এসটি আদার্স। তো যে যে ক্যাটাগরিতে পড়ছে সেই ক্যাটাগরিটা দিয়ে দেবেন, অন্যান্য কিন্তু সব ক্ষেত্রেই হবে, ঠিক আছে? তারপরে তার সে মাইনরিটি কিনা, হ্যাঁ কিনা সেটা দিয়ে দিতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ, এটি কি আপনার প্রথম গর্ভাবস্থা, প্রথম যদি না হয় তাহলে না হবে, আর যদি প্রথম হয় তাহলে হ্যাঁ হবে। আচ্ছা, তারপরে তার ফার্স্ট পিরিয়ড মানে শেষ মাসিংয়ের তারিখ সেটা কিন্তু দিতে হবে, শেষ পিরিয়ড। আচ্ছা, সেটা দেওয়ার পরে সে স্থায়ী না অস্থায়ী, মা আপনার নিজের মা নাকি অন্য কোথাও থেকে এসেছে আপনার কাছে। তারপরে সাকসেস করে দিন, সাবমিট করে দিন, সাবমিট করে দিন। দেখুন সাকসেস কিন্তু হয়ে গেছে। এবার গো টু হোম আমরা যাব, সাকসেস তো হয়ে গেল। তো আমরা গো টু হোম চলে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট পেজ, সেখান থেকে সুবিধাভোগী যেখানে লেখা আছে আমরা খুলে নেব এবং লিস্টে খোলার পরে এই যে জায়গাটা আছে মেনশন করা, এখানে বারবার ট্যাপ করবেন প্রথমে, কারণ এটা রিফ্রেশ বাটন, ঠিক আছে? এইখানে বারবার ট্যাপ করবেন, ট্যাপ করার পরে গর্ভবতী ঘরটা খুলবেন। খোলার পরে দেখুন নিচের দিকে চলে এসেছে রুকসানা নাসরিন, ঠিক আছে? নামটা চলে এসেছে, কোনো সমস্যা কিন্তু হয়নি। আর এভাবে কিন্তু আপনারা আগের পেজে যেভাবে ছিল সেভাবে কিন্তু নামটা তুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র নেটের কোনো প্রবলেম হলে ফর্মটা আসতে চাইছে না। আর প্রথম যে যদি না হয় তাহলে কিন্তু আপনারা আনইনস্টল করে ইনস্টল করে আবারও আপনারা যে নিবন্ধীকরণ যেখানে আমি প্রথমে দেখিয়েছি নতুন ভার্সানে সেটাও করে নিতে পারেন, পেন্ডিং থাকুক কোনো সমস্যা নেই। পেন্ডিং থাকার পরে আবার এসে এখানে খুলবেন, খুলে যাবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছেন ফর্মটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা নামটা তুলতে পারবেন। আর বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু সহজেই চলে আসছে। তো আগের পেজ আমরা পেয়ে গেছি, নাম তোলার কোনো প্রবলেম আর হবে না। আপনারা এভাবেই নাম তুলুন, তবে একটু খেয়াল করবেন কোথায় নেটটা পাওয়া যাচ্ছে, কখন নেটটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে, সেভাবে দেখেই কিন্তু নামটা তুলবেন। আর অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করুন, প্রত্যেককে দেখার সুযোগ করে দিন, কারণ প্রত্যেকেরই খুব সমস্যা হচ্ছে নাম রেজিস্টার নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটি লাইক করবেন, কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন। বিশ্বাস ব্লগস, টাটা।